আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, আজকে আবারও আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি করব, গ্রাম থেকে মানুষ ভিডিও বানাতে হলে অনেক কষ্ট করতে হয়। কি বানাবো কি না বানাবো এইসব ভাবনা করতে করতে আসলে জল্পনা কল্পনায় সারাদিন টেনশনে মাথাটা ভালো থাকে না, চেহারা পাতি তো খোঁজে নেই। তো যাই হোক, সে কথা আর না বলি। ইউটিউব ফেসবুক কাজ করতে গেলে এটুকু পরিশ্রম করতেই হবে। তো আমি বাটিতে বেসন তুলে নিয়েছি, স্বাদে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তার সাথে আর যেটা দেব সেটা দেখতে থাকো। দিব বেকিং সোডা। তো এই বেকিং সোডা দেওয়ার কারণ জানি বেগুনটা অথবা আলুর চপটা মুচমুচে থাকে আর ফুলকো ফুলকো হয়ে যায়, তার জন্যই আর কি এটা দেওয়া। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে কলসির মধ্যে পানি ছিল, সেই কলসির পানি দিয়ে ধীরে ধীরে করে ব্যাটার বানিয়ে নিব। আর এই ব্যাটারটা যদি ভালো হয় তাহলে ভালো ফুলকো ফুলকো লুচি হতে আরও দ্রুত সাহায্য করবে। তো সেই জন্যই আমি বেকিং সোডাটা দিয়েছিলাম। এই সোডাটা কিন্তু খাই সোডা নামেই পরিচিত। তো যাই হোক, আমার দেশে ওই সোডাই খাই সোডা বলে না। তো এই যে আমার ব্যাটারটা গুলানো শেষের দিকে হয়েছে, আরও পানি দিয়ে আমি মাখাচ্ছি। ধীরে ধীরে মাখায় নিলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, জীবনে আর কি আমি কম বেশি করি, কাজ বাজ খুব কমই করেছিলাম মায়ের বাসায় থাকতে, কিন্তু আমাকে কেউ হার বানাতে পারবে না। কেননা আমি সমস্ত কাজ আমার বড় আম্মুদের কাছ থেকে শিখতেছিলাম, আমার ফুপির কাছ থেকে শিখতেছিলাম। আমার কোনো ভুল ত্রুটি হলে তারা আমাকে সুন্দরভাবে শেখাই দিচ্ছিল। তো আমি এই যে সুন্দর করে ব্যাটারটা মাখায় নিলাম। এবার আমি যেটা করবো, বেগুনগুলো কাটে রাখা আছে সেগুলো আমি এক এক করে সব চুপায় নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এই যে বেগুনটা বানাচ্ছি, আমার ছেলে কিন্তু খুব পছন্দ। ও কোনো কিছু বোঝে না, একবার খাওয়া পছন্দ। যেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, আলুটা আমি বাটি বর্তমানে রাখাই দিচ্ছি, সাথে একটা ডিম আছে আর বেগুনের সবগুলো কেটে রেখে দিচ্ছি। আমি ওটাই বলতেছিলাম। দেখো বন্ধুরা, একটা বেগুন যেহেতু খালা শাশুড়ি থেকে নিয়ে আসছে, আর ওই বেগুনটা অনেকগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু বেসনে দিব অনেক ফুলে যাবে। তো সেই হেতু আমি আর কি জালটা ধরাই নিচ্ছে। এখন মাটির চুলায় রান্না জাল ধরানো আসলে অনেক কষ্টকর। তো আমি জালটা অবশেষে অনেক কষ্ট করে ধরাই দিলাম বন্ধুরা। ধরানোর পরেই তেল ঢেলে দেবো আমি কড়াইয়ের মধ্যে। তেল দেওয়ার পরেই হবে আসল ম্যাজিক, ফুলকো ফুলকো বেগুনি। তো ফুলকো ফুলকো বেগুনি খাওয়ার জন্য যারা যারা ইচ্ছা করবে তারা অবশ্যই আমার বাড়িতে দাওয়াত নেবে। আর কি হয়েছে দেখতে থাকো বন্ধুরা। আজান পড়ে যাচ্ছে দেখে আমি মাথায় কাপড়টা দিয়ে নিলাম। আসলে মাথার কাপড় দিয়ে ভিডিওগুলো করা হতো বেশিরভাগ, এই জন্য আনিজি লাগে। তো যাই হোক, আজানও হচ্ছিল আছরে, তা আমি মাথার কাপড়টা দিয়ে নিয়ে আবার রান্নার দিকে খেয়াল দিচ্ছি। তো এই ফাঁকে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলেই আমি যে বেগুনিগুলো রাখছি ওগুলো বেগুনগুলো কেটে রেখেছিলাম, ওগুলো এখন বেগুনি সিদ্ধ দেবো। যাই হোক, দিচ্ছি। দেখতেই পাচ্ছ কড়াই তেল দেওয়া আছে, আমি এগুলো কড়াই দিয়ে দিচ্ছি এক এক করে। আর এগুলো এত সুন্দর বাদামি কালার হয়ে ভাজা হবে, মুসমুস করা আর কি। তো যাই হোক, আসলে মানুষ বলে না, আমরা বাবার ঘরে জন্ম নেই, বাবা আমাদেরকে জন্ম দেয়, কিন্তু বিপদে আপদে পড়লে ও মা গো না বলে আমরা ও বাবা গো বলি। আসলে কেন ও মা গো বলি, কিন্তু ও বাবা গো বলি না। যাই হোক, আমার কথাটা ভুল হয়েছে। তো আমার এই যে একটু পরে হয়ে যাবে ফুলকো ফুলকো বেগুনি, যেটা আমার ছেলের অনেক পছন্দ। ও যে সবটুকু খায় নেবে না তার কোনো মনে নেই। তো এই যে ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখাই দিব যে আমার বেগুনিটা সেসব যে কীরকম হলো। তো এইভাবে বাড়িতে ট্রাই করা যায়, না কিনে আমরা নিজে নিজে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি। তা আমি কিন্তু তত ভালো ভিডিও মেক করতে পারি না, আবার ভালো ভয়েসও দিতে পারি না বন্ধুরা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিও কথা মাত্রমে, কথায় আর বার্তায়, কাজে আর কার্যক্রমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই মিলে। তো আমি এই
এক হাতে আর কি জাবড়া দিয়ে জাল দিচ্ছিলাম যেহেতু পাতার জাল, আর এক হাতে নাড়াচাড়া করতেছিলাম। এই দেখো আমার ফুলকো ফুলকো বেগুনিগুলো রেডি হয়ে গেছে। আসলে বেগুনি, বুট, বুন্দিয়া, ছোলা এসব ছাড়া ইফতারের মজাই জমে না। যেমন হচ্ছে খেজুর, তারপরে অনেক ফলফলাদি, কলা টলা এসব দিলে ইফতারের মজা আসে আর মনে হয় যে তৃপ্তি সহকারে ইফতার করা যায়। তো যাই হোক, অবশেষে যেটার জন্য অপেক্ষা করে সেই কাঙ্ক্ষিত বেগুনির চপ হয়েই গেল। তো তোমরা যারা বাসায় বানাবে এরকম করে ট্রাই করে দেখবে। প্রথমত আমার মতো ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে তোমরা আমার পাশে থাকবে। তো সবাই দোয়া করবে আমি যেন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। খোদা হাফেজ।